এই মুহূর্তে স্মার্টফোন কেনার জন্য আপনার যদি বাজেট থাকে 20 থেকে 80,000 টাকা এবং আপনি একটা আপনার জন্য বেস্ট ফোন কিনতে চান, তাহলে আপনার আসলে কোনটা কেনা উচিত, কোনটা অ্যাভয়েড করা উচিত এবং মার্কেটে যে পরিমাণে ফোনের দাম বাড়ছে তাতে একদম লেটেস্ট প্রাইস কোনটা কি চলতেছে চলেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এবং প্রথমে আসি যে ভাই এই ফোনগুলো আপনারা পাবেন কোথায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কুরিয়ার করেও আপনারা নিতে চান বা ফিজিক্যাল স্টোর ভিজিট করে নিতে চান, তাহলে ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। আর যেটা বললাম, কুরিয়ার করে তো নিতেই পারবেন। ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুকের লিংক দিয়ে দিচ্ছি। সো ফোনের দরকার হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোক নতুন বা পুরাতন, আইফোন, স্যামসাং, পিক্সেল, যেটাই দরকার হোক। তো একদম শুরু করি কম বাজেট থেকে। আপনার যদি বাজেট থাকে 20-25 হাজার টাকা, বাংলাদেশে এই বাজেটটা অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের, এবং এই বাজেটে যারা ফোন কেনে অনেক কষ্ট ক্লান্তি করে হয়তো বা এর আগে অনেক কম দামের ফোন কিনছেন বা চালাইতেন, এখন চাচ্ছেন যে একটু আপগ্রেড করতে এবং এই বাজেটে আপনি সেরা ফোনটা কিনতে চাচ্ছেন। এখন ওয়ার্ল্ড ওয়াইড ফোনের দাম যে পরিমাণে বেড়ে গেছে তাতে 20-25 হাজার টাকায় আগের 15-16 হাজার টাকা দামের ফোন কিনতে হয়। তো সেই হিসাবে নতুন ফোন তো কেনাই যাচ্ছে না, এবং অফিসিয়াল আনঅফিসিয়াল যাই বলেন না কেন কোনো ফোন এই বাজেটে ভালো নেই, এক্সেপ্ট এই যে আমার হাতে থাকা পিক্সেল 7a। এটা একটা স্পেশাল এডিশনের, তবে এটার আরো সুন্দর সুন্দর কয়েকটা কালারে কিনতে পারবেন। তবে এইটা আপনারা বর্তমানে কিনতে পারবেন 22,500 থেকে 23,000 টাকা। এখন এইটার ফুল রিভিউ ডিটেইল আমার চ্যানেলে দেওয়া আছে। ইভেন আজকে যেগুলো ফোনের কথা বলবো প্রত্যেকটারই ফুল রিভিউ দেওয়া আছে। যদি আপনার কোনো মডেল মনে হয় যে আপনার জন্য ঠিক আছে, তাহলে এটার ফুল রিভিউ দেখে নেবেন। বর্তমান সময়ে 20-25 হাজার টাকায় এই ফোনটাকে বিট করার মতো কোনো ফোন মার্কেটে নাই, সে যে যতই কথা বলুক না কেন। এখন যদি মনে হয় যে ভাই আমি পিক্সেল নিতে চাই না, এই বাজেটে আমি একটু স্যামসাং এর দিকে যাইতে চাই, এখন স্যামসাং এর এস সিরিজের মডেল আসলে এই বাজেটে কোনটা কেনা উচিত? এই বাজেটে পাবেন না। যদি 26,500 টাকা বাজেট করেন তাহলে গ্যালাক্সি S22 কিনতে পারবেন। তবে আমি ওই ফোনটাকে খুব বেশি মানুষকে আসলে সাজেস্ট করি না, কারণ ফোনটার ব্যাটারি ব্যাকআপ ভালো না, গ্রিন লাইনের কিছু ইস্যুস আছে, আবার ভালো কন্ডিশনে মার্কেটে তেমন অ্যাভেলেবেল নাই। তো যদি আপনার স্যামসাং এর মধ্যে যেতেই হয়, ব্যাটারি ব্যাকআপ খুব বেশি ম্যাটার না করে, সারাদিন হয়তো বাসায় থাকেন বা অফিসে থাকেন, ওয়াইফাইতে মোবাইল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি S22টা কিনতে পারেন, ওইটা 26,500 টাকায়। তবে এই বাজেটে আরেকটা ফোন আছে, যদি আপনার মনে হয় যে ভালো ভিডিওগ্রাফির পাশাপাশি মোটামুটি ভালো ফটোগ্রাফি করতে চান, ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে চান, তাহলে আপনি পিক্সেল 7টা কিনতে পারেন। এটাও কিন্তু অ্যারাউন্ড 26,000 টাকায় আপনারা কিনতে পারবেন। তো 25 থেকে 30,000 টাকা বা 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে যে ফোন তিনটার কথা আমি এখনো পর্যন্ত বললাম, তার মধ্যে সব থেকে সেরা ডিল হলো পিক্সেল 7a, তারপরে হলো পিক্সেল 7 এবং তারপরে হলো গ্যালাক্সি S22। এরপরে যদি আপনার বাজেট 30 থেকে 35,000 টাকা হয়ে যায়, তাহলে আপনি বেশ কিছু ইন্টারেস্টিং ডিভাইস কিনতে পারবেন। তার মধ্যে সব থেকে সুইটেবল ক্যান্ডিডেট আমি বলবো যে গ্যালাক্সি S23 FE। এটা মার্কেটে ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায়, ভালো ব্যাটারি ব্যাকআপ আছে, দুর্দান্ত পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, ভালো ভিডিওগ্রাফি আছে, ভালো ডিসপ্লে আছে এবং ভালো পারফরমেন্স পাবেন। তো এই ফোনটা বর্তমানে যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করলে আমি বলবো একটা সেরা এবং সেফ ডিল, আপনারা S23 FE কিনতে পারেন। তবে যদি মনে হয় যে ভাই আমি একটু বিগার কার্ভ ডিসপ্লের ফোনে যাইতে চাই, টেলিফটো লেন্স থাকা লাগবে, ভালো ভিডিওগ্রাফি করার জন্য একটু জুম করেও ভিডিও করতে চাই, তাহলে কিন্তু কিনতে পারবেন পিক্সেল 7 Pro। এটা 33,000 টাকায় কিনতে পারবেন। এটা কিন্তু S23 FE থেকে 1,000 টাকা বেশি। এইটা আপনারা অনেকেই ব্যবহার করেন এবং এইটা আমি বলবো যে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে বিগার ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং তার পাশাপাশি টেলিফটো লেন্স, জুম করে ভিডিও করা, সব মিলিয়ে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপের এক্সপেরিয়েন্স আপনি এই ফোন থেকে পেতে পারবেন অনলি 33,000 টাকায়। এরপরে যদি আপনার বাজেট একটু বেড়ে যায়, এই বাজেটে আপনারা কিনতে পারবেন অনেক ফোন। তবে আমি যেগুলোর কথা এখানে বলতেছি না, তার মোস্ট অফ দেম হয়তো আপনি মার্কেটে পাবেন না, তা না হলে হয়তো বা আপনার কেনা উচিত না, এই জন্য ওইগুলো আমি বলতেছি না। যেমন পিক্সেল 8 এর কথা আমি এখন আর বলতেছি না। তবে এরপরে আপনি যদি মনে করেন যে ভাই আমার কম্প্যাক্ট ডিভাইস লাগবে, আরো একটু বেটার ডিভাইস আমি চাই, তাহলে আপনি গ্যালাক্সি S23 কিনতে পারবেন। ওইটা 34 থেকে 25,000 টাকা আপনারা কিনতে পারবেন। ওটা একটা সেরা ডিভাইস, যদি আপনি এখন মার্কেটে অ্যাভেলেবেল পান ভালো কন্ডিশনে, তাহলে নিতে পারেন। কনসার্ন তো অবশ্যই একটু আছে, গ্রিন লাইনের ব্যাপার স্যামসাং এর যে কোনো ফোন কিনতে গেলে এটা বলতেই হয়। সো নতুন করে এটা বারবার আমি রিপিট করতে চাই না, ওটা আপনারা একটু জেনে বুঝে কিনবেন। তবে যদি এরপরে আপনার বাজেট চলে যায় অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশে, তাহলে আপনি আইফোনের দিকে যাইতে পারেন। এখন এর আগে আমি আইফোনের কথা কেন বলিনি, কারণ আইফোন 11, XS, 12 মার্কেটে যা পাওয়া যায় কন্ডিশন একদমই খারাপ অবস্থা। তো এই জন্য আমি ওই বাজেটে আইফোন কিনতে আপনাদেরকে সাজেস্ট করি না। তবে 38,000 টাকা বাজেট হলে বর্তমানে আপনারা আইফোন 13 কিনতে পারবেন, যেটা মোটামুটি ভালো কন্ডিশনে পাওয়া যাচ্ছে। এটা এখনো কেনা যায় আর কি। অনেকে আছেন যে যারা আসলে আইফোনই কিনতে চান, তাদের অন্য কোনো ফোন দিলে কাজ হবে না। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করি যে না, ঠিক আছে 38,000 টাকায় আইফোন 13 কেনেন। আর যদি 40,000 টাকা বাজেট হয়ে যায়, তাহলে একটা এক্সিলেন্ট ডিভাইস কিনতে পারবেন, সেটা হলো পিক্সেল 8 Pro। এটা বর্তমানে মোটামুটি ভালো দাম কমে গেছে, এবং পিক্সেল গুলো আমি যেগুলো সাজেস্ট করতেছি আপনারা পিক্সেলের আমার একটু ভিডিও দেখে নেবেন, কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় ভালো, বিস্তারিত আমার চ্যানেলে রিভিউতে দেওয়া আছে, তাহলে আপনার ডিসিশন নিতে আর কি সহজ হবে। তবে এরপরে আপনারা 43,000 টাকা আইফোন 14 কিনতে পারবেন। আইফোন 14টাও আমি সাজেস্ট করতেছি, কারণ ওই যেটা বললাম যে আপনারা অনেকেই আছেন যারা আইফোনই কিনতে চান, তাদেরকে অন্য কোনো কিছু দিয়ে কাজ হয় না। এক্ষেত্রে আইফোন 14 ওরকম 40,000 টাকা বাজেটের
মধ্যে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ভিডিও কোয়ালিটি, ছবির জন্য আমি বেস্ট বলবো না, ব্যাটারি ব্যাকআপও মোটামুটি আপনারা ভালো পেয়ে যাবেন। আর এর পাশাপাশি যদি আপনার বাজেট আরেকটু বেশি হয় বা আপনার মনে হয় যে ভাই অ্যারাউন্ড 45,000 টাকায় আমি সেরা ফোনটা কিনতে চাই, তাহলে আমি বলবো যে গ্যালাক্সি S24 কেনেন। একদমই কম্প্যাক্ট এবং একদমই বেস্ট অলরাউন্ডার একটা ডিভাইস, সব দিক থেকে কম্পেয়ার করলে। আমার রিসেন্টলি একটা রিভিউ করা আছে, আপনারা একটু চাইলে দেখে এই ডে উইথের ভিডিও করা আছে, দেখে নিতে পারেন। তবে 46,000 টাকায় S24 পার্সোনালি আমার কাছে মনে হয় যে একটা সেরা ডিভাইস যারা কম্প্যাক্ট ডিভাইস পছন্দ করেন। তবে এই বাজেটে যদি আপনি S23 প্লাস কোথাও পেয়ে যান, মানে বড় ডিভাইস, তাহলে ওটা নিতে পারেন। তবে এটা তেমন একটা পাওয়া যায় না, এই জন্য আমি আসলে খুব জোর করে বলতেছি না। বাট যদি আপনার মনে হয় যে ভাই আমার বাজেট আছে অ্যারাউন্ড 50,000 টাকা, আমি সেরা আইফোনটা কিনতে চাই, তাহলে আইফোন 13 প্রো অ্যারাউন্ড 51, 52, 53,000 টাকার মধ্যে মোটামুটি আপনারা ভালো আইফোন 13 প্রো কিনতে পারবেন। এটা একটা অলরাউন্ডার, মানে একটা স্টার্টার আইফোন, যেটা বর্তমান সময় কিনলে একটা কমপ্লিট আইফোনের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এর নিচের গুলো কোনোটা কমপ্লিট না, কিন্তু তারপর আপনাদেরকে সাজেস্ট করতে হয় কারণ আপনারা কিনতে চান এই কারণে। তবে এই বাজেটে আরেকটা ইন্টারেস্টিং ডিভাইস পাবেন, সেটা হলো পিক্সেল 9। এটাতে বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ আছে, বিশেষ করে ফটোগ্রাফিতে, পোর্ট্রেট ফটোগ্রাফিতে কম্প্রোমাইজ বাদে বাকি সব জায়গায় এটা একটা অলরাউন্ডার ডিভাইস। যদি আপনারা এটা কিনতে চান কিনতে পারেন, তবে এটা যেটা বললাম যে জেনে বুঝে যদি কিনতে চান তাহলে এটা অবশ্যই ভালো ডিভাইস হবে। তবে 50 থেকে 55 বা 60,000 টাকার মধ্যে বর্তমানে বেশ কিছু ডিভাইস পাওয়া যায় যেগুলো আপনাদেরকে নিশ্চিন্তে সাজেস্ট করা যায়। তার মধ্যে অন্যতম একটা হলো আইফোন 15 বা 15 প্লাসও আপনারা কিনতে পারবেন। এই দুইটা ডিভাইস থেকে যেটাই কেনেন, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা, ওয়ার্ল্ড ক্লাস ভিডিওগ্রাফি এবং ওভারঅল দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোন থেকে পেয়ে যাবেন। এই আইফোন 15 58,000 57,000 টাকা, 15 প্লাসও আশাপাশে এরকম দামে কিনতে পারবেন। সেটা ডিপেন্ড করতেছে ব্যাটারি ব্যাকআপ, কন্ডিশন এবং ভেরিয়েন্টের উপরে। অবশ্যই একটু দোকানে কথাবার্তা বলে আপনার দামটা কনফার্ম করে নিন। তবে এই বাজেটে বর্তমানে স্যামসাং এর এক্সিলেন্ট কিন্তু একটা ডিভাইস চলে আসছে, S25। ফুল রিভিউ এবং এই ডে উইথের কন্টেন্ট ভেরি সুন নিয়ে আসবো। তবে এই মুহূর্তে পর্যন্ত বলতে পারি যে এই বাজেটে কম্প্যাক্ট ডিভাইস হিসেবে বর্তমানে এটাকেও সাজেস্ট করা যায়। তবে যদি মনে হয় যে ভাই আমার বাজেট আরো একটু আমি বাড়াইতে চাই, তাহলে কিন্তু আপনি এরপরে বেশ কয়েকটা ডিভাইস পেয়ে যাবেন, যেমন আইফোন 14 প্রো কিনতে পারবেন, S23 আলট্রা কিনতে পারবেন, আইফোন 14 প্রো ম্যাক্স কিনতে পারবেন এবং S24 আলট্রা কিনতে পারবেন। এখানে এসে আমি স্টাক করলাম, তার কারণ হলো কি 70,000 টাকার আশেপাশে যদি আপনার বাজেট হয়, তাহলে আইফোন 14 প্রো আপনার কেনা উচিত না, আবার S23 আলট্রাও আপনার কেনা উচিত না। আপনার কেনা উচিত জাস্ট আইফোন 14 প্রো ম্যাক্স অথবা S24 আলট্রা। এখন ফোনের দিক থেকে যদি আপনি বেটার এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে অবশ্যই S24 আলট্রা কিনতে পারেন। আর যদি মনে হয় যে ভাই আমার অ্যাপেল লাগবে, সেই ক্ষেত্রে আপনি 14 প্রো ম্যাক্স নিতে পারেন। আর যদি আপনার কম্প্যাক্ট আইফোন দরকার হয়, তাহলে আইফোন 15 প্রো কিনতে পারবেন। এই তিনটা ডিভাইস 70-75,000 টাকার মধ্যে একটা সেরা ডিভাইস বর্তমান সময়ে। আর যদি মনে হয় যে ভাই আমার বাজেট মোটামুটি এরকমই আছে, কিন্তু আমি বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স নিতে চাই, তাহলে আপনার পুরাতন Vivo X200 Pro কিনতে হবে। ওটাতে এইগুলো থেকে আনডাউটেডলি একদম বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি আপনি পেয়ে যাবেন। এরপরে যদি আপনার বাজেট হয় অ্যারাউন্ড 80,000 টাকা 1 লাখ টাকার মধ্যে, তাহলে আমি বলবো যে ভাই বর্তমানে আইফোন 15 প্রো ম্যাক্স আপনি কিনেন না, জাস্ট 1 লাখ টাকা বাজেটে ব্র্যান্ড নিউ S25 আলট্রা কেনেন অথবা 1,14,000 টাকায় S26 আলট্রা কেনেন। আর যদি আপনার আইফোন লাগবেই লাগবে এরকম মনে হয়, সেক্ষেত্রে আপনি 16 প্রো ম্যাক্স কিনতে পারেন। এছাড়া বাকি কোনো ফোন আমি ওই প্রাইস সেগমেন্টে সাজেস্ট করতেছি না, কারণ যখনই একটা ফোনের বাজেট 70 থেকে 80 1 লাখ টাকা হয়ে যায়, ওই অ্যামাউন্টটা অনেক বড় অ্যামাউন্ট এবং কোনো প্রকার রিস্ক নিয়ে ফোন কেনা উচিত না। একদম 100% রিল্যাক্সে ফোন কেনা উচিত। যে কারণে আমি বলতেছি যে ব্র্যান্ড নিউ S25 আলট্রা বর্তমানে দাম কমছে, সেরা একটা ডিল। S26 আলট্রাও 1,14,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। আর যদি পুরাতন কিনতেই হয়, আইফোনে তো আর উপায় নাই, সেক্ষেত্রে আপনি কিনতে পারেন 16 প্রো ম্যাক্স অথবা ভিভোর কিন্তু X300 সিরিজে যাইতে পারেন, যেগুলো কিন্তু বর্তমানে এই বাজেটে সেরা ডিল। সো এই ছিল মোটামুটি আমার গাইড। আর যদি আপনার কোনো মতামত থাকে, আপনি যদি এখান থেকে কোনো ফোন ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।